ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে বিকেলবেলা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে যে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটার কাজ শুরু হবে সেকেন্ড ফেজের। ফার্স্ট ফেজের যেটা বিহারে হয়েছিল এই সেমভাবে সেকেন্ড ফেজটা আন্দামানের নিকোবর ইউটিতে হবে, ছত্তিশগড়ে হবে, গোয়াতে হবে, গুজরাটে হবে, কেরালায় হবে, লক্ষদ্বীপে হবে, মধ্যপ্রদেশে হবে, তারপর পুডুচেরিতেও হবে, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলে হবে। এই 12টা এই স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটার কাজ হবে। আমাদের আসামে এটা হচ্ছে না, যেহেতু কি নাকি NRCর কাজ হয়েছিল, NRC তত্ত্ব ওরা ঠিকঠাক শেষ করা হয়নি, কাজ শেষ হয়নি, তাই এটা এবার হবে না। আর বলা হয়েছে কি যে এই SIRটা 12টা স্টেটের টোটাল 51 কোটি জনসংখ্যা টোটাল কাভার আপ করবে এটা। আর এটা শুরু হবে 4 নভেম্বর থেকে। তাছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাও বলেছে যে এই SIRটা মানে বিহারে খুব সুন্দরভাবে হয়েছে, আর এটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে। এটা মানে লাস্ট হয়েছিল 21 বছর আগে, 2002 থেকে 2004-এ হয়েছিল। আর 1951 থেকে 2004 অবধি নাকি 8 বার হয়ে গেছে এই SIRটা। অনেকে হয়তো জানেন না এই SIR ব্যাপারটা কী, বা অনেকে হয়তো বুঝতে পারছেন না এই SIR ব্যাপারটা দিয়ে কী হবে। 2004 যে জায়গায় ভোটার লিস্ট আর যে জায়গায় 2005-এর ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, 2004 বা 5-এর ভোটার লিস্ট আর 2025-এর ভোটার লিস্টটাকে ট্যালি করা হবে। যাদের নাম, যাদের বয়স 38 বছর বা তার উপরে, এদের নাম কিন্তু 2005-এও থাকার কথা আর 2025-এও থাকার কথা। যদি না থাকে, কেন থাকছে না সেটাই খুঁজে বের করা হবে। যদি না থাকে তাহলে লিঙ্কেজ খোঁজা হবে, বাবার নাম আছে কি বা বাবার নাম নেই, কেন নেই এটা দেখা হবে, গেল একটা। আর যাদের বয়স 38 বছর থেকে নিচে, 38 বছর থেকে কম, তাদের তো ডেফিনেটলি 2005-এ থাকার কথা না, কারণ 2005-এ ওদের 18 বছর হয়নি। 38 বছর না, 38 থেকে একটু কম হলেই অনেক সময় হয়ে যেতে পারে। যাদের বয়স 36 বা 37, এদেরও 2005-এ থাকার কথা। বাট যদি না থেকে থাকে তাহলে এটা চেক করা হবে কেন নেই। আর 2025-এর ভোটার লিস্টে যাদের বয়স, বর্তমানে যাদের বয়স 36 বা তার থেকে কম, তাদের কিন্তু 2005-এর ভোটার লিস্টে থাকার কথা না। তাই ওদের বাবা মার লিঙ্কেজটা দেখা হবে যে ওদের বাবার নাম বা ওদের মার নাম 2005-এর ভোটার লিস্টে আছে কি নেই। এই ব্যাপারটাই সিম্পল, এই ব্যাপারটা, এটা খুব একটা কমপ্লেক্স ব্যাপার না। কিছু জিনিস ম্যাচিং করা হবে। 2005 এবং 2025-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এদের এ ক্যাটাগরিতে রাখা হবে। যাদের নাম 2005-এ রয়েছে কিন্তু 2025-এ নেই, বা 2025-এ রয়েছে 5-এ নেই, এদের বোধহয় B ক্যাটাগরিতে রাখা হবে। বা 2025-এ যাদের বয়স এরপরে এরকম C ক্যাটাগরিও আছে, C ক্যাটাগরির মধ্যে একটা ব্যাপার আছে, D ক্যাটাগরি আছে। এসব ক্যাটাগরি ওয়াইজ করে এগুলা ভালোভাবে চেক করা হবে। তারপর BLOরা যাবে, বুথ লেভেল অফিসাররা বা বুথ লেভেল অফিসারদের সুপারভাইজার যারা আছেন এরা যাবেন। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো দাঁড় করে চলে, ওদের নিজের স্টাফ নেই ভালোভাবে, ওরা অন্য ডিপার্টমেন্ট থেকে স্টাফ নেই, বিশেষ করে শিক্ষকদের নেই, শিক্ষকদের দিয়ে কাজ করায়। শিক্ষকরাই করবেন এটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নামে করবে, কিন্তু কাজটা করবেন শিক্ষকরাই। মুদ্রাগত 2005 আর 2025-এর ভোটার লিস্টটাকে টালি করা হবে, দেখা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, SIR সুন্দরভাবে বেরিয়ে আসবে SIR-এর নাম। আর যদি না থাকে তাহলে কেন নেই সেটা দেখা হবে। জাস্ট সিম্পল এই ব্যাপারটাই, আর কিচ্ছু না। আমি আবারও বলছি, 2004 বা 2005-এর ভোটার লিস্ট আর 2025-এর ভোটার লিস্ট দেখা হবে। এই সময়ে বয়স যদি হয়ে থাকে 2005-এ 18 বছর, তাহলে ওর নাম থাকা দরকার 2005-এর ভোটার লিস্টেও, আর বর্তমানেও থাকা দরকার। যদি না থাকে কেন নেই, এবং যদি থাকে না তাহলে বাবা মার লিঙ্কেজটাকে দেখা হবে। এই ব্যাপারটাই শুধু হবে, আর কিচ্ছু না। এটাই SIR। এবার এই SIR-এর জন্য প্রয়োজনীয় নথিগুলো কী কী? প্রয়োজনীয় নথিগুলো হলো, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান, এসব পরিচয়পত্র হলেও হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি হলেও হবে। বার্থ সার্টিফিকেট হলেও হবে।
পাসপোর্ট হলেও হবে, মাধ্যমিক বা তারপরের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হলেও হবে, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র এগুলো হলেও হবে। দেখা যাক কী হয়।